এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে ওই সকাল 7:30টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এইদিকে অয়নকে চালিয়ে দিয়েছি টিভি, এদিকে ও টিভি দেখছিল। আর ও তো টিভি চালিয়ে দিলেই এখন শুধু দেখবে শর্ট ভিডিও, তো তাছাড়া কিছুই দেখবে না। আগে টিভি চালালেই ট্রেন দেখতো, কিন্তু এখন শুধু শর্ট ভিডিওগুলো দেখে। আর আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো ঘুম থেকে উঠে টুকটাক যেসব আশেপাশে কাজবাজ ছিল সেইগুলো করলাম, শুধু বিছানাটা গোছানো হয়নি। ওই যে বললাম যে অয়ন ঘুমিয়েছিল, তো সে কারণের জন্য বিছানাটা গোছানো হয়নি। আর অয়নকে দেখো আমি উঁচু করে সাইডে শুইয়ে দিলাম, যেহেতু চাদরটা তুলবো, চাদরটা চেঞ্জ করব। তো ভাবলাম যে বালিশের কভারগুলো আর কি চেঞ্জ করি। তো বিছানার চাদর, বালিশের কভার সব কিছু আর কি চেঞ্জ করে নিয়েছি। আর দেখতে দেখতে পুজোটা চলেই আসলো। আর আমাদের এইখানে মানে আমাদের এই বাড়ির কাছে একটা ক্লাব আছে, তো সেইখানে আর কি দুর্গা পুজো হয়। তো এখনও পুজো শুরু হয়নি, অথচ দেখো এদিকে মানে বক্স বাজানো শুরু হয়ে গেছে। তো এখন আর কি ভিডিওটা এডিট করছি। আর আজকে সারাদিনই আর কি সকাল থেকে আর কি বক্স চালু করে দিয়েছে, মানে পুজো যে কদিন চলবে সে কদিন এরকম বক্স চলবে। তো এদিকে দেখো আমি এদিকে চাদরটা মানে এখনও পাতাও হয়নি, শুধু এই সাইডে একটু দিয়েছি, অমনি অয়ন এসে আর কি শুয়ে পড়লো। তারপর আর কি ওকে বলছিলাম যে এখনও চাদরটা পাতা হয়নি, তুমি ওইদিকে গিয়ে বসো, জানলায় গিয়ে একটু বসো, তারপর চাদরটা পেতে নিই, তারপর শুয়ে থেকো। দিয়ে রাগ করে নিচেই নেমে গেল। তো যাই হোক, ও নিচে নেমে গেল, এখন আর কি চাদরটা পেতে নিই। আর তোমাদের দাদাভাইকে আমি কতদিন বললাম যে নতুন বিছানা চাদর নিয়ে এসো, যেহেতু পুজো একটু ঘরটাকে একটু না গোছালে হয়, একটু নতুন জিনিস দিয়ে যদি না গোছানো হয়, বালিশের কভারগুলো পুরনো হয়ে গেছে। তো বলছে কি হ্যাঁ কলকাতা যাব তখন নিয়ে আসবো। কিন্তু এই যে কালকেও গেছিলো কলকাতায়, কিন্তু বলে কি যে তাড়াহুড়ো করে যাই, দোকান খোলা রেখে যাই, তো তাড়াতাড়ি চলে আসি, বিছানার চাদর কেনার সময় থাকে না। বলে এখন আনিনি, এরপরে যখন যাব তখন আনবো। এই করে করে দেখো একটা মাস পুরো হয়ে গেল। তো যাই হোক, জানি না কবে এনে দেয়। আবার আমি বলছি যে আমি বাজারে গেছিলাম সেদিন, তো আমি আবার বলছিলাম যে তাহলে আমি নিয়ে আসি। বলে কি না, এখান থেকে আনতে হবে না, কলকাতার থেকে তোমাকে মানে পুরো এক সেট ধরে এনে দেবো। সেট বলতে মানে থান যেগুলোকে বলে বলে পুরো একটা থান এনে দেবো তোমাকে। তো সেটাই আর কি বলেছে। এদিকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, সেটাও কিনে আনতে দেবে না, এদিকে আবার বলবে যে নিয়ে আসবো। তো এই আর কি। তো এই যে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর এদিকে শুভ এসছে, তো দুই ভাই মিলে টিভি দেখছে। আর কি বলবো দু ভাইয়ের কথা, মানে একটু চোখের আড়াল হলেই মারামারি শুরু হয়ে যায়। মানে সারাক্ষণ দাদা ভাইকে ছাড়া থাকবে না, ভাই দাদাকে ছাড়া থাকবে না। একটু সময় না দেখতে পেলেই বলে মা দাদা কই, আর দাদা বলে মা ভাই কই। তো এরকমটা বলে, কিন্তু এক জায়গায় বেশিক্ষণ থাকলে মারামারি শুরু হয়। তো সারাক্ষণ মারামারি খেলাধুলো এই করে আর কি সারা দিনটা কেটে যায়। তারপর দেখো বিছানাটা গুছিয়ে এখন চলে আসলাম, এই যে আলনাটা একটু গুছিয়ে নিলাম। আর আলনাটা এমনি একটু গোছানোই ছিল, মানে জামা কাপড়গুলো ভাঁজ করাই আছে। আর এখন শোকেসটা একটু গুছিয়ে নেব। আর আমার তো আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই, যা সমস্ত কিছু নেল পালিশ, লিপস্টিক, চিরুনি সব কিছু আমার এই শোকেসের মধ্যেই থাকে। তো আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই, আর এখন কেনারও ইচ্ছে নেই। তো আগে খুব মানে শখ করতো যে হ্যাঁ আমি ড্রেসিং টেবিল কিনবো, কিন্তু এখন ইচ্ছা করে না। এখন মনে হয় কবে আর কি একটু জায়গা হবে, মানে ওপরে কবে ঘর কমপ্লিট হবে তখন নেব, এখন নেব না, এখন নিয়ে রাখার জায়গা নেই। তারপরে ছেলে ছোট, ও মানে এমনিতেই জানোই, দেখো এই যে শোকেসের কাচটা ফাটিয়ে দিয়েছে। তারপর ও মানে এত পরিমাণে চঞ্চল না, ও খুবই দুরন্ত। তো সে কারণের জন্য আমি না নতুন জিনিস ঘরে আনতেও চাই না। এটা ভাবি যে যখন ও একটু বুঝতে শিখবে তখন আমি সব কিছু মানে কিনবো আর কি। তো যাই হোক, যা আছে ঘরে এই দিয়ে আর কি গুছিয়ে রাখি। তো কী আর করবো। আর এদিকে বিস্কুটের কৌটোটা ওই শোকেসের ওপরে ছিল, সেটা আর কি ওইখানে রেখে দিলাম। তারপর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের কথা কি যে বলি, এদিকে আমি তোমাদেরকে আগের দিন বললাম যে 2টো ড্রাম আনতে বলেছি, 5টা ড্রাম নিয়ে চলে এসছে। তো এখন দেখো জলের ড্রামগুলো রাখার জায়গা নেই। আগে কদিন যাও বা রাখতাম রান্নাঘরে, তো যেই জায়গাটা করে রাখতাম সেই জায়গাটায় সেলাই মেশিন বোর্ডটা রেখেছে। তো এখন জলের ড্রামগুলো কোথায় রাখি, জায়গায় পাচ্ছি না, কি করব, শোকেসের সামনে রেখে দিয়েছি।
মানে জলের ড্রামগুলো রাখারই এখন জায়গা নেই। আর অয়ন তো বারবার এই ড্রাম বেয়ে উপরে উঠবে, মানে শোকেসে থেকে সব কিছু আর কি নিচে নামায়, মানে ড্রামের ওপর পা দিয়ে তারপর শোকেসের ওইখান থেকে সব কিছু নামায়। তো ওর একটা তেল ছিল, তো সেই তেলটা মানে ওই ড্রামের ওপর পা দিয়ে ওপরে উঠে সেই তেলটা পুরো আর কি ঘর ভরে মাখিয়েছে, বিছানার চাদরে মাখিয়েছে এর আগের দিন। তো আমি আবার ঘরে ছিলাম না, আমি বাইরে কী বেশ করছিলাম না, গল্প করছিলাম মানে আমার জায়ের সাথে। আর এদিকে ও ঘরে ওই করেছে, ড্রামের ওপর পা দিয়ে তেলটা নিয়ে ও ঘর ভরে ফেলেছে, নিজের মাথায় মেখেছে, গায়ে মেখেছে, বিছানার চাদরে ফেলেছে, তো এই করেছে। তো ভেবেছি ড্রামগুলো সরিয়ে রাখবো, কিন্তু সরানো আর হয়নি। তো যাই হোক, এখন চলে এসেছি ছাদে। তো কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তো সেই জামা কাপড়গুলো মেলতে এসেছি। আর একদিন যদি জামা কাপড় না কাচা হয় পরের দিন এত হয়ে যায় তো কি বলবো। তো ভাবি যে রোজকার জামা কাপড় রোজই কেচে দেবো, কিন্তু যেদিন একটু কম থাকে মনে হয় যে এই কটা জামা কাপড় কাচবো, থাক পরে আবার কেচে দেবো, সেই পরে করে মানে এত জামা কাপড় হয়ে যায় যে কাচতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কী আর করবো, জামা কাপড় আর কি যা ছিল আর কি সব কিছু আর কি কেচে দিলাম। তো কেচে আর কি মেলতে এসেছি। আর সকালবেলা ভালোই রোদ্দুর উঠেছিল, কিন্তু দেখো হঠাৎ করেই মেঘলা শুরু হয়ে যায়। আর এটাই হয় যখন আমি একটু বেশি পরিমাণে জামা কাপড় কাচি, তখনই ওয়েদারটা এরকম মানে হয়ে যায়। তো মেলে তো দিই, যদি বৃষ্টি হয় তখন আর কি ওই সিঁড়ির ওইখানটা করে মেলে দেবো। আপাতত মেলে দিই, কেননা এখনও বৃষ্টি তো পড়ছে না। তো যাই হোক, সব জামা কাপড়গুলো মেলে নিই, মেলে তারপর নিচে যাব, নিচে গিয়ে রান্না বসাতে হবে। তার আগে যেটা করব সেটা হচ্ছে মানে কালকে না রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তো ভাবছি যে জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করব, তারপর আর কি স্নান করে পুজো দিয়ে নেব। তো এখন আমার শ্বশুরমশাইও বাড়িতে নেই, রান্নার অতটা তাড়াও নেই। তো তোমাদের দাদাভাই সেই মানে 2টো 2:30-টের দিকে ভাত খায়। তো সে কারণের জন্য, আর আমার শ্বশুরমশাই আবার একটু আগে আগেই খেয়ে নেয়, তো সে কারণের জন্য আগে আগেই রান্না করতাম এই কদিন। কিন্তু আমার শ্বশুরমশাই গেছে বেড়াতে, তো সে কারণের জন্য আর কি একটু লেট করে রান্নাটা বসালে অসুবিধা হবে না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রং, তারপর হচ্ছে ব্রাশ, মানে রং করা ব্রাশ, তারপর শিরিষ কাগজ, তো সেইগুলো এনেছে। জানলাটা রং করবে, তো সে কারণের জন্য আর কি ওইগুলো এনেছে, আর আমাকে বলেছে যে তুমি জানলাটা পরিষ্কার করো। তো কালকে সেটাই ভেবেছিলাম যে রান্নাবান্না করার পর জানলাটা পরিষ্কার করে একবারে রান্নাঘরটা মুছে নেব, কিন্তু সেটা আর হয়নি। পরে আর ভালো লাগছিল না, শরীরটা এত খারাপ লাগছিল, সেটা আর করা হয়নি। তো সে কারণের জন্য রান্নাঘরটা মোছা হয়নি। তো এখন আর কি এই যে জানলাটা ঘষে নিচ্ছি, ঘষে তারপরে রান্নাঘরটা মুছে নেব। আর জানো তো মানে এত কষ্ট করে আমি জানলাটা ঘষেছি, যে তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাড়িতে এসেছে, দিয়ে আমি বলেছি কি যে দেখো জানলাটা ঘষেছি, মানে ঘষে আর কি পরিষ্কার করেছি। বলে কি এরকম হয়নি, আরও ঘষতে হবে। তো আমি বললাম যে আমি আর পারছি না, মানে আমি অনেকক্ষণ টাইম নিয়ে আর কি পরিষ্কার করেছি, এর ওপরে রং করে দিও সেটাই বলেছি। আর রং করার কথাটা জানো তো প্রথমে আমিই বলেছি। তো আমি বললাম যে জানলাটা কেমন হয়ে গেছে, দেখতেও বাজে লাগে, যখন ভিডিওটা করি তখন দেখতেও খুব বাজে লাগে, কেমন যেন কালো কালো হয়ে গেছে। তো আগে তো পিঙ্ক কালার করা ছিল, ওই যে জায়গায় জায়গায় রং লেগে আছে, বুঝতেই পারছো পিঙ্ক কালার করা ছিল, কিন্তু রান্না করে করে মানে কেমন যেন হয়ে গেছে। আর জানলাটার কাজটা তো মনে হয় এই জন্মে আর লাগানো হবে না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কাজটা লাগিয়ে দেবো, বলে কি ঘরে যখন কাজ হবে, ওপরে যখন কাজ হবে তখন লাগিয়ে দেবো। তো সেটাই বলছিল, আর আপাতত এইভাবেই আছে। তো জানলাটা ঘষে তারপর রান্নাঘরটা আর কি মুছে নেবো। এদিকে দেখো জানলাটা কোনো রকম করে ঘষে নিলাম, দিয়ে তারপর এখন মাইক্রোওভেনের ওপরের যেই আর কি কভারটা আছে ওইটা না নোংরা হয়েছে, ওইটা এখনও পাতার পরে ধোয়াই হয়নি। তো ভাবলাম যে তাহলে আজকে আর কি তুলে নিই, তুলে তারপর ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর যেহেতু গ্যাস ওভেনের পাশেই রেখেছি মাইক্রোওভেনটা, সে কারণের জন্য তেল মশলা একটু বেশি পরিমাণে লাগে, তো সে কারণে আর কি কভারটা একটু মানে বেশি নোংরা হয়। তো এই যে মাইক্রোওভেনটা একটু মুছে নিচ্ছি, তারপর ওই পাশ দিয়েও আর কি একটু ওয়ালটাও একটু মুছে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই ইয়েলো কালার যে কি পছন্দ করে, তো কি বলবো, ও ইয়েলো আর হচ্ছে ব্লু এসব কালার বেশি পছন্দ করে। তো রান্নাঘরে দেখো আমি বলেছিলাম কি গ্রিন কালারের একটা কালার দাও, কিন্তু কি করেছে মানে ইয়েলো কালার দিয়ে রেখেছে, যে একটা দাগ ভরলে না কেমন যে এত বাজে লাগে, তো কি বলবো।
তো মাইক্রোওভেনের ওপরে একটা টাওয়াল পেতে দিলাম। তো এই টাওয়ালগুলো জানো তো অয়নের ছোটোবেলাকার অনেক টাওয়াল এরকম মানে আছে ঘরে, তো কি করব এরকম মাইক্রোওভেনের ওপরে একটা দিলাম। তারপর ঘরে ওই অয়নের যে ড্রয়ারটা আছে ওইটার উপরে একটা দিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার যে মশলা রাখার যে ইয়েটা ওইটা না ভেঙে গেছে, তো ওইটা আর কি বাদ দিয়ে দেবো আজকে। আর মশলার কৌটোগুলো ধুয়ে এনে ওইভাবেই রেখে দেবো আর ওইটা ফেলে দেবো। কেন কি ভেঙে গেছে, যখন মশলার কৌটোগুলো রাখি না তখন ওইটা একদম বেঁকে যায়, তো দেখতেও বাজে লাগে। তো সে কারণের জন্য ভাবলাম ওইটা ফেলে দেবো। আর এদিকে গ্যাস ওভেনটা নিচে নামিয়ে রেখেছি, নিচে নামিয়ে ভাবছি যে ভালো করে সার্ফ দিয়ে তারপর আর কি এই জায়গাটা ভালো করে মুছে নেব। এমনিতে রেগুলার মোছাই হয় কিন্তু ভালো করে অতটা মানে মোছা হয় না, যেহেতু রেগুলার মুছি এরকম সার্ফ টার্ফ দিয়ে আর কি অতটা ভালো করে মোছা হয় না। তো সে কারণের জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু সার্ফ দিয়ে ভালো করে আর কি মুছে নিই। তো সে কারণের জন্য গ্যাস ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি, তারপর আর কি এই যে মুছে নিয়েছি। আর রান্নাঘরের কালারটা আমার এত বাজে লাগে তো কি বলবো। তো তোমাদের দাদাভাইয়ের চয়েস আর আমার চয়েস অনেকটাই আলাদা জানো তো। আর এই যেই রান্নাঘরের যে জানলাটা ওই জানলাটার জন্য আমি বলেছি রেড কালার নিয়ে এসো, আমাদের ওই পেছনের যে দরজাটা ওই দরজাটা ওই সাইড দিয়ে রেড কালার, তো দেখতে খুব সুন্দর লাগে, তো বলেছি রেড কালার আনতে, কিন্তু এনেছে হোয়াইট কালার। তো কি বলবো তো হোয়াইট কালার এনেছে দুদিনেই ওটা মানে কালো হয়ে যাবে। তো যাই হোক কী আর করবো। আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব সোয়াবিন, তো অনেক দিন পর সোয়াবিন রান্না করব। এদিকে আলু কেটে রেখেছি, মশলাটাও আর কি গুলিয়ে রেখেছি, গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ আর কি ছুলে রেখেছি, রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে করছি পটল ভাজা। তো যাই হোক চলো ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।